প্রিয় শিক্ষার্থী, আলোচনা করব মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অপারেশন নিয়ে। এই সব অপারেশন থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, কিংবা আপনি ভাইবা বোর্ডের মুখোমুখি হলেও এসব প্রশ্নের মুখোমুখি হতে পারেন। এ কারণেই আপনাকে এ সম্পর্কে জানতে হবে। প্রথমেই আমরা জেনে নিচ্ছি অপারেশন ব্লিটজ। সময় 22 ফেব্রুয়ারি 1971। ঘটনা, পাকিস্তানের একাধিক সেনা কর্মকর্তার বইতে অপারেশন ব্লিটজ নামে একটি সামরিক পরিকল্পনা উল্লেখ আছে। লেফটেন্যান্ট জেনারেল আইয়ুব খান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই পরিকল্পনা তৈরি করেছিলেন। অপারেশন সার্চলাইট, যেটি নিয়ে আগেও কথা বলেছি, যেটি ঘটেছিল 1971 সালের 25 মার্চ। 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা 1971-এর মার্চ ও এর পরবর্তী সময়ে সংরক্ষিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল ঢাকা সহ পূর্ব পাকিস্তানের প্রধান শহরগুলিতে আওয়ামী লীগ নেতা ও ছাত্র নেতৃবৃন্দ এবং বাঙালি বুদ্ধিজীবীদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় হত্যা করা। অপারেশন বিগ বার্ড, ভেরি ইম্পর্টেন্ট। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে এটি ঘটে। ঘটনা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান আর্মির ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জহির খান ও মেজর বেলালের নেতৃত্বে গ্রেপ্তার করার নামই অপারেশন বিগ বার্ড। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের রেডিও বার্তা দেওয়া হয়, দ্য বিগ বার্ড ইন কেস। অপারেশন জ্যাকপট, সময় হচ্ছে 1971 সালের 15 আগস্ট রাত 12টায়। ঘটনা হচ্ছে, এটি বঙ্গোপসাগরে অবস্থিত 10 নং নৌ সেক্টরের নৌ কমান্ডো দ্বারা পরিচালিত গেরিলা অপারেশন। 16 আগস্ট 1971 চট্টগ্রাম ও মংলা বন্দরে পরিচালিত হয়। কৌশল হচ্ছে, এই অপারেশনে দুটি গানকে সংকেত হিসেবে ব্যবহার করা হয়। এখানে দুইটি গান ব্যবহার করা হয়। একটি হচ্ছে আমি তোমায় যত শুনেছিলাম, যার অর্থ 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে। আর আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি, যার অর্থ আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করা। খুবই চমৎকার কৌশল ছিল এটি, যেটি হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন কিলো ফ্লাইট, 3 ডিসেম্বর 1971 সময়কাল। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ এবং গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের নেতৃত্বে ভারতের কৈলাস শহর থেকে চট্টগ্রাম পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি ও নারায়ণগঞ্জ গোদলাইন তেল ডিপোতে যে হামলা চালিয়েছিল। এ কে খন্দকারের ক নিয়ে এর নামকরণ করা হয় কিলো ফ্লাইট। অপারেশন ক্লোজ ডোর, অপারেশন ক্লোজ ডোর এর সময়কাল হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাছে যে অবৈধ অস্ত্র ছিল তা জমা নেওয়ার জন্য এই অভিযানটি পরিচালিত হয়। অপারেশন ক্লিন হার্ট, 16 অক্টোবর 2002 থেকে 9 জানুয়ারি 2003 পর্যন্ত সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র জমা গ্রহণের লক্ষ্যে যৌথ বাহিনী পরিচালিত অভিযান। এই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং পরবর্তী সময়ে যত গুরুত্বপূর্ণ অপারেশন। এই সকল অপারেশন থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে। এই অপারেশনগুলির যে তথ্য প্রবাহ আমি আপনাদেরকে দিয়েছি, তা যদি আপনি পড়তে পারেন এবং মনে রাখতে পারেন, তাহলে আমি বিলিভ করি যে আপনি অপারেশন থেকে প্রশ্ন আসলে পারবেন। পরবর্তী আলোচনায় থাকবে পাকিস্তানিদের আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয়। এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে এই ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।